বন্ধুগণ উনি একটা নতুন ঠান্ডা শুরু করেছেন, বাংলাদেশি আর বাঙালি। বাংলা বললে কি আমরা বিদেশি? বাংলা বললে বিদেশি নয়, বাঙালি আর বাংলাদেশি এই দুটোকে মমতা ব্যানার্জি গুলিয়ে দিচ্ছেন। বাঙালি বলে বাংলাদেশিকে বাঁচাতে পারবেন না, রোহিঙ্গা পুরস্কারকে ঢুকিয়ে মুর্শিদাবাদকে নদিয়া দিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, তাদেরকে আই কার্ড বানিয়ে দিয়ে ভোটার করে দিচ্ছেন। তারা সারা দেশে ছড়িয়ে গেছে, সিনিয়র আল কায়দা জামাতের সদস্য হয়ে তারা উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে, এন্টি সোশ্যাল কাজ করছে। আজকে রাজ্যে রাজ্যে যে গুন্ডারাজ চলছে কার উপায়ে? এই বাংলাদেশিরা কলোনি তৈরি করেছে, রেলের জায়গা, পিডব্লিউডি জায়গা, সরকারি জায়গা। যোগী বাবা 500 একর জায়গা ডিফেন্সের 50 বছর ধরে দখল করা ছিল, 17টার নাম বুলডোজার দিয়ে মুড়িয়ে দিয়েছে। ওখানকার বিশ্ব শর্মা আসামের যত অনুপ্রবেশকারী মুসলিম বস্তি ভেঙে দিয়েছে। মধ্যপ্রদেশ দিল্লিতে শুরু হয়েছে ভাঙা করো। তারা স্বীকার করতে, হ্যাঁ আমরা ইসলাম চাকরি করতে 10 বছর আগে আর থাকবো না, বাংলাদেশে যাবো। কে দেখেছিল তোদেরকে? বুলডোজার যাবে উপর দিকে। তাই এখন পালাতে আছে। মমতা ব্যানার্জি বাঙালির জন্য করছেন না, বাংলাদেশিদের জন্য করছেন। পরিষ্কার শুনে রাখুন মমতা ব্যানার্জি, একটা বাংলাদেশিকে আচলের তলায় লুকিয়ে রাখতে দেবো না, গোলা ধাক্কা দিয়ে বাদ করবো। এবং যে টিএমসির নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, চাচা বেচা যেই হোক, যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে, বাংলাদেশের বাড়িতেও বুলডোজার চলবে, ওই নেতার বাড়িতেও বুলডোজার চলবে, দুটোকে বান্ডিল করে কাকে বাংলাদেশে পাঠানো। একটা নতুন খবর, আমি প্রতিদিন দিল্লি থেকে গেলাম, গোটা দিল্লিতে কাবেরিয়ালের পুরো ভিড়, হরিদ্বার থেকে জল তুলে কে হরিয়ানা, কে রাজস্থান, কে মধ্যপ্রদেশ, 1 মাস ধরে 200, 300, 400 কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছেন, আলাদা রাস্তা করছে, ভরে বোম চলছে। এখানেও আজকে আমাদের ছেলেরা যাচ্ছে, জল তুলে তারকেশ্বর যাবে, বাবা ধাম যাবে, সারা দেশে হর বম চলছে। অনেক জায়গায়, অনেক মিউনিসিপ্যালিটিতে সেই এলাকাকে শাকাহারী ভোজনের জন্য কম্পালসারি করেছে, কোনো আমিষ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না। তাতে অনেকের কষ্ট হয়েছে। একজন আছেন, একটু তার কাটা আছে, এমপি কল্যাণ ব্যানার্জি, সে বলেছে কেন চলবে, কেন খাবে না? আরে তোমার বাড়ির ভিতরে চাই থাকা, কুকুর খাওয়া, ছাগল খাওয়া, গরু খাওয়া, আমরা আপত্তি করবো না। এ দেশ ভগবান মহাদেবের দেশ, মা গৌরী শ্রীকৃষ্ণ রামচন্দ্রের দেশ। বিবেকানন্দ বলেছেন এই দেশ যতদিন থাকবে শিব ডমরু বাজাবে, মা পাঠা খাবে। সেই জন্য খাও, আপত্তি নাই, কিন্তু যেখানকার মানুষ ভক্তির সঙ্গে উপবাস করে ভগবানের পুজো করছে, ওখানে আমিষ চলবে না। অসুবিধা হলে টাটা বাই বাই। আমি কল্যাণ ব্যানার্জিকে বলছি, রমজান মাসেতে আপনার আত্মীয় স্বজন ওপার বাংলায় আছে কিনা জানি না, একবার যান বাংলাদেশে বা পাকিস্তানে গিয়ে 1 কাপ চা খান, বাজারে 1 কাপ জল, এক গ্লাস জল খান, তখনই যদি না গলখান চলে যায় না, ধর সে सर से तन जुदा, तन से सर जुदा কি হয় দেখতে পাবেন। সেকুলারিজম মারাবেন না, অনেক সেকুলারিজম মারিয়েছেন, অনেক সেকুলারিজম আমরা জানি, হিন্দুত্বে আঘাত দেবেন না। এখানে হর হর বম বম হবে, যার অসুবিধা হবে বাড়িতে থাক, রাস্তায় যাবে না। অনেক মিডিয়া দেখছি কষ্ট হচ্ছে, হোক একটু কষ্ট, আরো কষ্ট হবে যেদিন বিজেপি ক্ষমতায় আসবে, অনেক কষ্ট হবে। এই ছেলামি, এই নেগামি, এই বেহাল্লা পড়া বন্ধ করবো, চলতে দেবো না, পরিষ্কার করে দিচ্ছি, এটা করে দেখিয়েছি আমরা। তাই বন্ধুগণ, এই দেশে যে ধরনের নোংরামি চলছে, বাংলাদেশ থেকে ঢুকিয়ে এখানে ভোটে জেতার চেষ্টা চলছে, 40-50 লক্ষ বাংলাদেশি যে ভোটার আছে সব বাদ দেওয়া হবে। আর এটা বাদ হয়ে গেলে দিদিমণি আর ভোট যেতে হবে না। তাই প্রাণপণ লাগিয়ে দিচ্ছেন, রাস্তায় হাঁটছেন, এ করছেন, ও করছেন, কিছু করতে পারবেন না, ঘুটিয়ে যাচ্ছে। এই শহীদ দিবস 21 জুলাই আপনার শেষ শহীদ দিবস। 26 শহীদ দিবস পালন করতে দেবো না, টিএমসি কে শহীদ করে দেবো 26 সালে। জেলায় জেলায় আমাদের শহীদদের জন্য শ্রদ্ধাঞ্জলি সভা করবো, যাদের প্রাণের বিনিময়ে বিজেপি খড়া হয়েছে। লড়াই শুরু হয়েছে,
माननीय प्रधानमंत्री बांग्लार परिवर्तन नेतृत्व दिच्छेन विश्वबरेण्य नेता ममता बनर्जी ताके চ্যালেঞ্জ করে কোথায় সাইকেল কোথায় মাইকেল কোথায় পিয়াজি কোথায় নেতাজি নরেন্দ্র মোদী বিশ্বের 24টা দেশে সর্বোচ্চ সম্মান লাভ করেছেন কি জানেন কিনা ডাকছে মোদীজি আসুন আমরা পুরস্কার দেব এমনি না কাউকে ভ্যাকসিন কাউকে গম চাল ডাল কেরোসিন ওষুধ দিয়েছেন লকডাউনের সময় মানুষ মরে যাচ্ছিল কোটি কোটি বাঁচিয়েছেন তাকে বলছে আপনি হনুমান বিশ্বকরণ নিয়ে এসেছেন মৃত সঞ্জীব মোদী আপনাকে আমরা সম্মান দেবো আসুন উনি সময় পাচ্ছেন না পুরস্কার নেওয়া মমতা ব্যানার্জি অনলাইনে কি একটা কোম্পানিকে পয়সা দিয়ে একটা পুরস্কার নিয়ে এসেছে শুনেছেন না দুটো সাহেবকে ভাড়া করে নিয়ে যা পুরস্কার কি পুরস্কার কাকে দিল কেন দিল হবে না আরে আপনি তুলসী গাছে যত জল ঢালুন সে বট গাছ হবে গরুর গোয়ালে যদি ছাগল পোষেন সে কোনদিন গরু হবে ছাগলই থাকবে তো ছাগলকে ছাগল থাকবে তুলসী গাছকে দিন বট গাছ তো বন্ধুগণ যে ড্রামা দেখলাম আমরা আর বলার কিছু নেই বাঙালিয়ানাতে এসে আমি বলে দিচ্ছি আরেকবার আমার মা বোনেরা আছেন আপনাদের বাড়িতে মহিলারা আছেন 1000 টাকার জন্য একটা লাইন লাগান লক্ষ্মীর ভান্ডার বারাসাত জেলার একটা ঘটনা এসেছে এক মাসে 500 মহিলা গায়েব হয়ে গেছে গৃহবধূ বলছে প্রক্রিয়া করে চলে প্রক্রিয়া করলে তো কারো বাড়িতে না সেই 500 মহিলার কোনো খবর নেই তাহলে সারা পশ্চিমবঙ্গে কত হাজার মহিলা গায়েব হয়ে যাচ্ছে 60 থেকে 70 বছরের কোনো মহিলা সুরক্ষিত নন বাড়ি থেকে বেরোলে ফিরবে কোনো গ্যারান্টি নাই মেয়ে স্কুল গেলে কখন ফিরবে চিন্তায় মেয়ে টিউশন গেলে কখন ফিরবে চিন্তায় থাকি সন্ধ্যাবেলায় মায়েরা বোনেরা বাজারে গেলে না ফেরা করতে বারবার ফোন করি এই জন্য কি টিএমসি কে ভোট দিয়েছিল টেনশন নেবো করে খাচ্ছি তাকেও ভাগ কাটবে না এখানে কেন ওখানে কেন সেখানে কেন লুটের রাজত্ব চলছে আর তারপরে বাংলাদেশে ঢুকিয়ে কেন্দ্র সরকারের সমস্ত যোজনার লাভ তাদের দেওয়া হচ্ছে বাড়ি ঘর টোটল লোন শৌচালয় সব মিলিয়ে বাংলাদেশের সমান লাভ আর যেখানে সেখানে ঝুপড়ি করে রাস্তায় বসে যায় এই যে কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনা শৌচালয় আবাস যোজনার বাড়ি জলের কল তারপরে মহিলাদের জন্য বিশেষ সুবিধা তারপরে আপনার এই যে চাল ডাল রেশন এই মোদীজি দিচ্ছেন গরিব মানুষের জন্য তারপরে মোদী যখন প্রধানমন্ত্রী হন 30 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে ছিল ভারতবর্ষে আজ 27 কোটি মানুষকে আমরা দরিদ্র সীমার উপরে নিয়ে এসেছি খাওয়ার অভাব নেই থাকার ঘরের অভাব নেই শুদ্ধ জল পাচ্ছে বাড়িতে বসে গ্যাস পাচ্ছে চাল ডাল পাচ্ছে